সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। সবাই খুব ভালো থাকবেন। আজ জন্ম শতবর্ষে সুকান্ত। আশা করি কবি সুকান্তকে ভুলে যাননি, কারণ তিনি এখনো সমানভাবে প্রাসঙ্গিক। বাংলা কবিতার ইতিহাসে কিছু নাম আছে যারা দীর্ঘ জীবন পাননি, অথচ তাদের কণ্ঠস্বর সময়ের চেয়েও দীর্ঘ। সুকান্ত ভট্টাচার্য সেই বিরল কবিদের একজন। মাত্র 21 বছরের জীবন, অথচ সেই স্বল্প সময়ে তিনি লিখে গিয়েছেন এমন কবিতা যা আজও আমাদের রাজনৈতিক চেতনা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক বিবেককে নাড়া দেয়। তার জন্ম শতবর্ষে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, সুকান্ত কি কেবল এক কিশোর কবি, নাকি তিনি ছিলেন এক গভীর রাজনৈতিক মানবতাবাদী কণ্ঠ, যার কবিতা আজও সমান প্রাসঙ্গিক? সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালের 15ই আগস্ট কলকাতায়। সময়টি গুরুত্বপূর্ণ, কারণ একদিকে ঔপনিবেশিক শাসনের শেষ পর্ব, অন্যদিকে জাতীয়তাবাদী আন্দোলনের উত্তাল পরিবেশ। তার পরিবার ছিল সংস্কৃতি মনস্ক। পিতা গুরুদাস ভট্টাচার্য ছিলেন সাহিত্যপ্রেমী, আর মাতৃকুলেও ছিল সাংস্কৃতিক আবহ। এই পরিবেশেই সুকান্তের মানস গঠনের সূচনা। 1926 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত সুকান্তের জীবনকাল। পরিসরের দিক থেকে খুবই স্বল্প এই সময়, অথচ ব্যাপ্তির দিক থেকে তার সুদূর প্রসারী। একটু অন্তর্মুখী লাজুক প্রকৃতির মানুষ সুকান্ত কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে সমাজকে বিশ্লেষণ করেছেন সমসাময়িক রাজনীতির তত্ত্ব ও তথ্যের সাহায্য। শৈশব থেকেই তিনি পাঠ্যাভ্যাসে আগ্রহী ছিলেন। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ এই তিন ধারার কবিতা তার কাব্য চেতনায় প্রভাব ফেললেও তিনি তার নিজস্ব স্বর নির্মাণে ছিলেন সব সময় দৃঢ় প্রতিজ্ঞ। সুকান্ত ভট্টাচার্য বড় হয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1943-এর দুর্ভিক্ষ, শ্রমিক আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের পটভূমিতে। এই সময় সামাজিক অভিঘাত তার কবিতায় সরাসরি প্রতিফলিত হয়েছে। তিনি ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী এবং প্রগতিশীল লেখক সংঘের সদস্য। তার কবিতা তাই নিছক সৌন্দর্য চর্চা নয়, প্রতিবাদ, দায়িত্ব এবং প্রত্যয়ের ভাষা। সাম্যবাদী আন্দোলনের একনিষ্ঠ কর্মী সুকান্ত সত্তা এক সূত্রে গ্রন্থিত ছিল রাজনীতি ও কবিতা। এ প্রসঙ্গ সুকান্তর কাছের মানুষ কবি সুভাষ মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন, সুকান্ত রাজনীতির কাঁধে চড়েনি, রাজনীতিকে নিজের করে নিয়েছিল। রাজনৈতিক আন্দোলন সুকান্তকে দিয়েছে তাই সানন্দ স্বীকৃতি। নিঃস্বার্থে জীবনের হাতে সঁপে দেওয়াতেই স্বতঃসারিত হতে পেরেছিল সুকান্তর কবিতা। ছোটবেলায় কাজের ফাঁকে ফাঁকে তার মা সুর করে তার কাশিদাসী, মহাভারত আর রামায়ণ পড়তেন। 1937 সালে সুকান্তের যখন মাত্র 11 বছর বয়স, সেই সময় তার মা মারা যান। বৌদি সরোজী দেবীর কাছেই পড়াশোনাতে হাতেখড়ি হয়েছিল সুকান্তের। সরোজী দেবী সুকান্তের পছন্দ মতো ছড়া ও গল্পের বই পড়ে পড়ে শোনাতেন। খেলাধুলায় বিশেষ আগ্রহ ছিল না তার। তার একটা রেডিও ছিল, সেটা কানে নিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করতেন।
কমলা বিদ্যা মন্দিরে পড়ার সময় সঞ্চয় নামে নিজের হাতে লেখা একটি পত্রিকা প্রকাশ করেছিলেন সুকান্ত। 8-9 বছর বয়স থেকেই সুকান্ত ভট্টাচার্যের লেখা শুরু হয়েছিল। তার দিন কয়েক পরেই শিখা পত্রিকায় প্রথম ছাপা হয় তার লেখা বিবেকানন্দের জীবনী। 11 বছর বয়সে রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেন, যা পরে তার হরতাল গ্রন্থে সংকলিত হয়েছিল। এছাড়া ওই বয়সে তার লেখা দুটি নাটক হলো বিজয় সিং এর লঙ্কা বিজয় এবং লঙ্কা কাণ্ড। পাঠশালাতে পড়ার সময় ধ্রুব নাটিকার নাম ভূমিকাতে অভিনয় করেন সুকান্ত ভট্টাচার্য। বেলেঘাটা দেশবন্ধু উচ্চ বিদ্যালয় 7ম শ্রেণীতে পড়ার সময় বাল্যবন্ধু লেখক অরুণাচল বসুর সঙ্গে মিলে আরেকটি হাতে লেখা কাগজ সপ্তমিকা সম্পাদনা করেন। অরুণাচল বসু ছিলেন তার আমৃত্যু ঘনিষ্ঠ বন্ধু। 1941 সালে সুকান্ত আকাশবাণী কলকাতার গল্প দাদুর আসরে যোগদান করেন। সেখানে প্রথম তিনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর সেই আসরেই নিজের লেখা কবিতা পাঠ করে তাকে শ্রদ্ধা জানায়। গল্প দাদুর আসরের জন্যই সেই বয়সে তার লেখা গান মনোনীত হয়েছিল, আর সেই গান সুর দিয়ে গেয়েছিলেন সেকালের অন্যতম গায়ক পঙ্কজ মল্লিক। সুকান্তকে আমরা সাধারণত কবি হিসাবে জানলেও তিনি কবিতার পাশাপাশি গান, গল্প, নাটক, প্রবন্ধ ইত্যাদিও রচনা করেছিলেন। 1942 সালের গোড়ার দিকে কবিতার ক্ষেত্রে তার আদর্শ হয়ে ওঠেন কবি সুভাষ মুখোপাধ্যায় এবং রাজনীতিতে তার আদর্শ হয়ে ওঠেন অন্নদাশঙ্কর ভট্টাচার্য। এই বছরের শুরু থেকেই মার্ক্সবাদে দীক্ষিত হয়ে ভারতের কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ সদস্য হিসাবে কাজ করতে শুরু করেন। ঠিক ওই সময় ঘটে যায় বাংলার 50-এর মন্বন্তর। এই সময় দুর্ভিক্ষ পীড়িত ও নরনারীর সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি। এই দুর্ভিক্ষ বিরোধিতা করে সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন অভিযান নামে একটি বিখ্যাত নাটক।